তো হ্যালো বন্ধুরা, আমি নির্মল আর তোমরা দেখছো এনডি ক্যাসিও মিউজিক। তো সম্পূর্ণ পিয়ানো ক্লাসে আজকে তৃতীয়তম পার্ট। তো আগের পার্টগুলো যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নেবে, নাহলে এই পার্টটা অতটা বুঝতে পারবে না। তো আজকে আমরা শিখবো যে স্কেল কী করে বার করতে হয় বা কী করে বাজাতে হয় স্কেল। তো তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে স্কেল শেখানো কি দরকার, ডাইরেক্ট গান শেখাতে পারো। তো স্কেল শেখার একটা সুবিধা বলে দিচ্ছি, দেখো। স্কেল শিখলে ধরো এখান থেকে এখানে একটা স্কেল, ঠিক আছে, সি ডি ই এফ জি এ বি সি, এটা একটা স্কেল, ঠিক আছে। তুমি যদি স্কেল যে কোনো স্কেল বাজাতে পারো বা শিখতে পারো, ধরো যে কোনো একটা গান এই স্কেলটার মধ্যে আছে, সি স্কেলের মধ্যে, তো শুধুমাত্র এই কোটা নোটের মধ্যে ওই গানটা হয়ে যাবে, ঠিক আছে। মানে এই কোটা নোটের মধ্যে এই গানটা প্লাস মিউজিকটা দুটোই এই কোটা নোটের মধ্যে চলে আসবে। তো স্কেল শেখার এটা একটা বিশাল মানে সুবিধা, ঠিক আছে। তো স্কেল দুই প্রকার, মেজর স্কেল আর মাইনর স্কেল। তো মেজর স্কেল হচ্ছে যেগুলো হ্যাপি সাউন্ডগুলো, মানে হ্যাপি সংগুলো যেগুলো হয়, আর মাইনর স্কেল হচ্ছে যেগুলো স্যাড সং বা স্যাড সাউন্ডগুলো যেগুলো তৈরি হয় সেগুলো মাইনর স্কেল হয়, ঠিক আছে। তো আজকে আমরা শিখবো মেজর স্কেল কী করে বাজাতে হয়। তো মেজর স্কেল শেখার আগের পার্টে আমরা শিখেছিলাম টোন সেমিটোন কী করে বার করতে হয়। একবার ছোট্ট করে দেখিয়ে দিই, দেখো টোন সেমিটোনটা। টোন হচ্ছে একটা নোট বাদ দিয়ে আরেকটা নোট যাকে টোন বলে। ধরো সি এর টোন বার করবো, সি থেকে যখন ডিতে যাবো একটা টোন, ঠিক আছে। আর সেমিটোন হচ্ছে ঠিক তার পরেরটা, মানে সি শার্প, এটা একটা সেমিটোন। সি এর পরের যেটা থাকবে একটা বাদ দিয়ে সেটা হবে টোন, ঠিক আছে। তো আজকে আমরা মেজর স্কেল শিখবো। তো স্কেল বার করার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখবে। ফর্মুলাটা হচ্ছে টোন টোন সেমিটোন, টোন 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 সেমিটোন, ঠিক আছে। তো ফর্মুলাটা আগে বল দিই, টোন টোন সেমিটোন, টোন 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 সেমিটোন, মানে পরপর দুটো টোন, তারপর একটা সেমিটোন, তারপর আবার তিনটে টোন, তারপর আবার একটা সেমিটোন। তো পিয়ানোতে কী করে বার করবো সেটা দেখো। ধরো সি স্কেল বার করবো, ঠিক আছে, সি এর। তো ফর্মুলাটা কী বললাম, টোন টোন সেমিটোন, আবার তিনটে টোন, তারপরে একটা সেমিটোন। তো সি এর যখন স্কেল বার করবো মেজর স্কেল, তো টোন আগে আমরা কী শিখেছিলাম, একটা বাদ দিয়ে একটা, ঠিক আছে। তো টোন একটা, তাহলে সি এর টোন হবে একটা টোন, যেহেতু বলে পরপর দুটো টোন আছে, এখান থেকে সি শার্প সেমিটোন হয়ে যাবে, সেহেতু ডি একটা টোন হলো, ঠিক আছে, একটা হলো। আবার ডি এর টোন বার করবো, পরপর দুটো টোন যেহেতু আছে, আবার একটা টোন নেবো, তারপরেরটা হবে আবার একটা টোন, ঠিক আছে। মানে এটা নিলে তো শার্প হয়ে যেত, একটা টোন। এরপর একটা সেমিটোন আছে, মানে টোন টোন সেমিটোন, সেমিটোন ঠিক তার পরেরটা, মাঝে যেহেতু নাই, তো এটাই হবে সেমিটোন। এরপর পরপর তিনটে টোন আছে, তো এটা বাদ দিয়ে একটা টোন হলো, এটা বাদ দিয়ে একটা টোন হলো, এটা বাদ দিয়ে এটা একটা টোন। এরপর আর একটা সেমিটোন আছে লাস্ট, তো একটা সেমিটোন, যেহেতু মাঝে কোনো কালো কি নেই, একটা সেমিটোন। তাহলে টোটাল স্কেলটা কী হলো, সি ডি ই এফ জি এ বি সি, এটা একটা মেজর স্কেল হয়ে গেলো, ঠিক আছে। আর একবার দেখে নাও, সি একটা বাদ দিয়ে টোন যেহেতু আছে, ডিটা হয়ে গেলো একটা টোন, আর ডি এর টোন হলো ইটা, ডি সাবটা পেরিয়ে। এরপর একটা সেমিটোন আছে, সেমিটোন ঠিক তার পরের নোটটা, তাহলে এফটা। এবার আবার একটা টোন জি, এটা একটা বাদ দিয়ে একটা টোন আছে এ, এরপর আছে বি, বি আবার সি। তো টোটাল হয়ে একটা মেজর স্কেল একটা। ঠিক তেমনি সি শার্প, এটা যেটা সি শার্প মেজর স্কেলটা বার করবো, তো একই ফর্মুলাতে সমস্ত স্কেলগুলো বার করবো, ঠিক আছে। তো পরের স্কেলটা হচ্ছে সি মেজর স্কেল, আর টোটাল স্কেল মেজর স্কেল হলো 12টা, ঠিক আছে। যেহেতু 12টা নোট নিয়ে একটা অক্টেভ হয়, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। টোটাল 12টা মেজর স্কেল আছে। তো এরপর আমরা শিখবো সি শার্প মেজর স্কেলটা। এটা সি শার্প, এটা সি আর সি শার্প, সেম একই পদ্ধতিতে একই ফর্মুলাতে আমরা সি শার্প মেজর স্কেলটা বার করার চেষ্টা করবো। দেখো প্রথম আছে দুটো টোন, তো এটা একটা বাদ দিয়ে সি শার্প, যেহেতু এটা, তো একটা টোন প্রথমে এটা বাদ দিও, ডিটা বাদ দিয়ে এখানে একটা টোন হয়ে গেল,
ডি শার্পটা গেলো টোন, এখান থেকে একটা টোন বার করবো একটা বাদ দিয়ে, এরপরে যেটা ইট আছে এটা বাদ দিয়ে, মানে এটা, এরপর একটা সেমিটোন আছে, সেমিটোন ঠিক তার পরেরটা এটা, এরপরে পরপর 3টে টোন আছে, এখানে একটা বাদ দিয়ে এটা হবে টোন, আবার একটা বাদ দিয়ে এখানে একটা টোন হবে, আর একটা টোন আছে এখানে একটা বাদ দিয়ে এখানে একটা টোন হবে, এরপর একটা সেমিটোন। তো টোটাল স্কেলটা কি হলো? তো একই ফর্মুলাতে এই সমস্ত স্কেলটা 12টা স্কেল তোমরা বার করার চেষ্টা করবে। তার একটা দেখিয়ে দিচ্ছি, দেখো এই ডি থেকে, ডি মেজর স্কেলের যে ফর্মুলা সব একই রকম থাকবে। তো এখান থেকে দেখো ডি টোন একটা বার করবো, যেহেতু একটা বাদ দিয়ে একটা, তো একটা হলো, আবার একটা টোন আছে, এটা বাদ দিয়ে এটা হবে টোন, এরপর একটা সেমিটোন আছে, সেমিটোন ঠিক তার পরের নোটটা এটা হবে, কিন্তু এটা পেরিয়ে যেতে পারবো না, এটা হবে ঠিক সেমিটোন, এটা পরপর 3টে টোন, একটা বাদ দিয়ে একটা, একটা বাদ দিয়ে একটা, আবার এটা বাদ দিয়ে এটা হবে, তারপরে লাস্টে একটা সেমিটোন। তো টোটাল স্কেলটা কোনটা হলো? এরপর তোমরা নিজে নিজে পুরোটা স্কেলটা বার করার চেষ্টা করবে। এরপর আমরা দেখবো ডি শার্প স্কেলটা, ঠিক আছে, মানে ডি শার্প মেজর স্কেল। তো ডি শার্প একই ফর্মুলা, প্রথমে টোন টোন সেমিটোন, টোন 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 সেমিটোন। তো প্রথম যদি এটা আমাদের মানে যে স্কেলটা বার করবো ডি শার্প স্কেল মেজর স্কেল, তো এখান থেকে ধরবো, এখান থেকে প্রথমে একটা টোন নেবো, এখান থেকে এটা, ঠিক আছে, একটা টোন হলো, আবার একটা টোন নেবো, এটা বাদ দিয়ে এটা একটা টোন, এরপর একটা সেমিটোন এটা, এরপর পরপর 3টে টোন, ঠিক আছে, একটা বাদ দিয়ে একটা, এটা বাদ দিয়ে এটা দুটো, এটা বাদ দিয়ে এটা 3টে, তারপর লাস্টে একটা সেমিটোন। টোটাল স্কেলটি হলো। তো এরকম স্কেল তোমরা প্রত্যেকটা স্কেল বার করার চেষ্টা করবে। আর পরের পাঠে আমরা শিখবো মাইনর স্কেল, আর শিখবো যে কোনো গান কীভাবে স্কেলে আসে, ঠিক আছে, কী করে বার করতে হয় সেটাই শিখবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যার এই চ্যানেল নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।